রিসেন্টলি আমি খুঁজে পেয়েছি বালি থিমের একটা রিসোর্ট, যেখানে জনপ্রতি মাত্র 2500 টাকাতে পাওয়া যাবে এই সুন্দর টিলা ভিউ প্রাইভেট ভিলাটা প্লাস সুইমিং পুল। দেখে কোনো অংশে বালির রিসোর্টের থেকে কম মনে হবে না। ঢাকা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আমি খুঁজে পেয়েছি এই ড্রিমি রিসোর্টটা, যেখানে প্রাইভেট ভিলা প্লাস সুইমিং পুল রয়েছে। বলছিলাম দহলিজ রিসোর্টের কথা, যেটা শ্রীমঙ্গলে অবস্থিত। দহলিজের এই ভিলাগুলি খুবই অ্যাস্থেটিক প্লাস লাক্সারিয়াস করে বানানো। বাই দ্য ওয়ে, এটা আমার কটেজ, যার নাম দ্য আর্টিসান নেস্ট। ভিলার শুরুটাই সুন্দর একটা বারান্দা দিয়ে, রুমটা খুবই বড় প্লাস সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমার সব থেকে ফেভারিট পার্ট ছিল এই বারান্দাটা, যেখানে দোলনায় বসে আনারস টিলা প্লাস সুইমিং পুলের খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই অংশটা কিন্তু একদমই প্রাইভেট, এখানে আপনি ছাড়া রিসোর্টের কেউ আসবে না। অনেকেই থাকে পাবলিক সুইমিং পুলগুলি ইউজ করতে প্যারা খায়, তাদের জন্য এটা কিন্তু বেস্ট। আর তাদের ওয়াশরুমটাও কিন্তু সেরা, সব রকম অ্যামিউনিটিসই ছিল। ওয়াশরুম থেকে ডিরেক্ট পুলে যাওয়ার জন্য আলাদা একটা ডোরও দেয়া ছিল, সাথে ছিল কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস, চা কফি প্লাস ব্রেকফাস্ট। আমরা সুইমিং করে লাঞ্চ করতে বসি, লাঞ্চ আর ডিনারটা কিন্তু ইনক্লুড না, বাট তাদের শেফের রান্না খুবই মজার। আমরা চিকেন প্ল্যাটারটা নিয়েছিলাম, অনেক মজা প্লাস অনেক ভালো অ্যামাউন্টের খাবার ছিল। তারা খুবই হাইজেন মেনটেন করে প্লাস খাবার রুমেই সার্ভ করে দেয়। রাতেও সেম প্ল্যাটারটাই আমরা নিয়েছিলাম। সন্ধ্যার পরে দহলিজের ভিউটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। পুরো রিসোর্টটাই সুন্দর করে লাইটিং করা ছিল। বারান্দায় বসে বসে চাঁদ দেখে চা খাওয়া, পছন্দের গান শোনা, সবকিছুই এখানে ভালো লাগবে। আর এটা এই রিসোর্টের বাইরের ভিউ। টোটাল 4টা ভিলা আছে তাদের। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে তারা দিয়েছিল খিচুড়ি, মুরগি, সালাদ আর আচার, সাথে জ্যাম পাউরুটিও ছিল। এই ভিলার ডিসকাউন্টেড রেট ছিল 5000 টাকা। আর এটা কিন্তু শ্রীমঙ্গলের রাধানগরে। এখান থেকে সিএনজি নিয়ে শ্রীমঙ্গলের সবকটা প্লেসই ঘুরতে পারবেন। এরকম অ্যামেজিং জায়গার খোঁজ পেতে ডোন্ট ফরগেট টু ফলো মি।